হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওর সাথে আমি রেফায়েত আলী। আজকে এমন একটা জায়গা ঘুরে দেখামু যে জায়গাটার নাম শুনলে মনত প্রতিবাদ, ধর্ণা বা অনশন আদি শব্দর কথা মনে পড়ে। যে জায়গাটা বছরের 365 দিনে মানুষ নিজের সমস্যা বা সামাজিক সমস্যা নিয়ে আসে। হয়, ঠিকই শুনছেন তোমরা, আমি আজকে দেখামু দিল্লির যন্তর মন্তর। তো চলো দেরি না করি, আজকের ভিডিওটা শুরু করি। তো আমি যেহেতু মেট্রো দিয়ে যাম যন্তর মন্তর দেখবার, তো দেখা পাইছেন এই যে মেট্রো আসলো। যারা মেট্রো দিয়ে যাবেন যন্তর মন্তরত, তো তাকে কবে চাই যে রাজীব চক মেট্রো স্টেশন বা পেটেল চক মেট্রো স্টেশন, এই দুটোর এরাত কিন্তু নাম আনে গিয়ে থেকে ভারত হয় আর কি যন্তর মন্তর। মেট্রো স্টেশনত থাকি যন্তর মন্তর মাত্র 200 থেকে 300 মিটার ভাগে, সেই জন্য আমি হাঁটি যায় আছি। তো দেখা পাইছেন আমি আছি বর্তমান যন্তর মন্তরের গেটের সামনে। ভিতরে যাইবার গেলে কিন্তু টিকিট নেওয়া নেব, আর টিকিট কাউন্টার কিন্তু গেটের সাথে আছে, একদম সাথে, গেটের সাথে টিকিট কাউন্টার। গতিকে চলো আমরা ভিতরে যাই। हाँ जी, टिकट कितना का है? टिकट 25 एक दे दो। कितने का? 25। तो 2 टिकट ले लेता निशा करने से दूसरा कोई ना लो जी, एक दे दो। 2 टिकट दो एक दे। हाँ एक। তো দেখা পাইছেন টিকিটের দাম কিন্তু 25 টাকা আগে ইন্ডিয়ানের জন্য, আর যারা অন্য দেশের থেকে আসে ওদের জন্য 300 টাকা করে টিকিট, মানে ফরেনারের জন্য। তো দেখা পাইছেন এটা হলো যন্তর মন্তরের ভিতরের সাইড। দেখো কি সুন্দরভাবে মেনটেন করেছে ভিতরের পরিবেশটা, চোখ জোড়ানোর মতন এটা পরিবেশ। যন্তর মন্তর এটি নির্মাণ করেছিলেন জয়পুরের মহারাজা জয় সিং দ্বিতীয়। এটি নির্মাণ করা হয়েছিল 1724 সালে। যন্তর মন্তর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গ্রহ, নক্ষত্র, চাঁদ এবং সূর্যের গতিবিধি সঠিকভাবে অনুমান করা। দিল্লির এই যন্তর মন্তরে 4টি প্রধান যন্ত্র রয়েছে। সেগুলো হলো সম্রাট যন্ত্র, মিশ্র যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র এবং রামযন্ত্র। আমাদের ভারতের এমন 5টি যন্তর মন্তর রয়েছে, তার মধ্যে দিল্লির যন্তর মন্তরটি প্রথমে নির্মাণ করেছিলেন। বর্তমান আমি আছি মিশ্র যন্ত্রের সামনে। এটি হলো সেই যন্ত্র, যে যন্তর মন্তর বলি করলে যে আমরা কিতাবত ফটো দেখা পেয়েছিলাম, এটি হলো সেই মিশ্র যন্ত্র। যন্ত্র মন্ত্র বলি করলে আমরা আর কি এটাহে বুঝাইছিলাম আগে আর কি। এটার নাম মিশ্র যন্ত্র। আর এটার কাম কিন্তু বছরের সবচেয়ে বড় দিন বা বছরের সবচেয়ে ছোট দিন ওটা হিসাব রাখার জন্য কিন্তু এই যন্ত্রটা বানাইছিল। ঠিক আছে, এলে যদিও পাথরের তৈরি, কিন্তু এলে একটা যন্ত্র, প্রত্যেক একটা যন্ত্র আর কি, যত আছে সব যন্ত্র আর কি একটা করি। আমার পাশে যে এই যন্ত্রটা দেখা পাইছেন, এটা হলো সম্রাট যন্ত্র। তো এই যন্ত্রটা বানানোর মূল উদ্দেশ্য হল সময় দেখার জন্য এই যন্ত্রটা বানাছিল। আর এটার উঁচে কিন্তু 68 ফুট উঁচে আর কি, হাইটটা 68 ফুট। এটার কানেকশন সূর্যের প্রহরের সাথে আছে, প্রহরের উপরে ডিপেন্ড করি আর কি সময় দেখছিল তখন। আরও একটা কথা, যে যারা ভাবেন যে যারা প্রতিবাদ করবে যায় যন্তর মন্তরত, ওরা যায় যন্তর মন্তরের ভিতরে প্রতিবাদ করে, কিন্তু না, এদের ভিতরে প্রতিবাদ করা একদম এলাও নাই। প্রতিবাদ করে যন্তর মন্তরের সাথে, কিন্তু ওটা বাইরে সেট হতে প্রতিবাদ করার জন্য বাইরে জায়গা দিছে।
ভিতরে নমায়। এই যে যন্ত্রটা দেখা পাইছেন এটার নাম হলো রামযন্ত্র। এটার কাম কি? এটার কাম হলো জয়প্রকাশ যন্ত্রের মতনে সূর্য সাথে তারা আর সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড যত গ্রহ নক্ষত্র আছে ওগুলোর দূরত্ব আর গতিবিধি মানে মাপার জন্য এই যন্ত্রটা বানাছিল রামযন্ত্র। যারা যন্তর মন্তর আসম বলে ভাবি আছে তাকে উদ্দেশ্যে এটা কথা কবার চাই যে দিল্লিত আসি যিকোনো অটোওয়ালা কলে হল যে যন্তর মন্তর যাম বলি ডাইরেক্ট যন্তর মন্তর সামনে নামিয়ে দিব, বা মোবাইলের মধ্যে ওলা বা উবের অ্যাপস ডাউনলোড করিও খুব কম খরচত গাড়ি বুক করিও যন্তর মন্তরত আসা যায়। তো ভিডিওটা আজকের মতন এইখানিতে শেষ, দেখা হব পরের ভিডিওত।